মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টেবিল সংক্রান্ত যে সকল কাজ আমরা করতে পারি তা শিখব। প্রথমে আমরা যে বিষয়টি শিখব তা হচ্ছে স্লাইডে একটি টেবিল কিভাবে নেওয়া যায়, অর্থাৎ একটি টেবিল কিভাবে আমরা স্লাইডে ইনসার্ট করতে পারি। এটি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ইনসার্ট অপশনের একটি কাজ, ইনসার্ট ট্যাবের একটি কাজ। আমরা ইনসার্ট ট্যাবটাতে ক্লিক করি। ইনসার্ট ট্যাবটাতে ক্লিক করলেই আমরা এখানে দেখি টেবিল নামে একটা অপশন আছে, আমরা এই অপশনটাতে ক্লিক করি। একটা টেবিল ইনসার্ট করার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করি। আমরা খেয়াল করলে দেখতে পারবো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল এন্টার করার জন্য যে অপশনগুলো ছিল সেম অপশনগুলোই আমাদের এখানে আছে, ওয়ার্ডেও আছে, একটুও পরিবর্তন নেই। আমরা ওয়ার্ডে যেভাবে টেবিল এন্টার করেছি ঠিক সেম ভাবে এখানেও আমরা কি করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি। যেমন এখান থেকে আমরা কয়টি কলাম কয়টি র নিতে চাচ্ছি তা সিলেক্ট করে দিতে পারি, অথবা ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করে এইখান থেকে নাম্বার অফ কলাম নাম্বার অফ রোস দিয়ে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিলেও আমরা টেবিল ইনসার্ট করতে পারি। আমরা একটি টেবিল নিয়ে আমরা এখান থেকে র এবং কলাম সিলেক্ট করে দিয়ে একটি টেবিল নিয়ে আমরা কয়টা কলাম এবং র সিলেক্ট করলাম এবং একটি টেবিল ক্লিক করলাম, আমাদের একটি টেবিল এসে পড়ল। এভাবে আমরা একটি টেবিল নিতে পারি। এখন আমরা শিখব কিভাবে সম্পূর্ণ টেবিলটি ডিলিট করা যায়। সম্পূর্ণ টেবিলটি ডিলিট করার জন্য টেবিলের চারপাশের লাইনে আমাদের ক্লিক করতে হবে। চারপাশে যে লাইনগুলো আছে তার যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। যেমন দেখি উপরে এই লাইনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন চারপাশে চারটা এরো আসতেছে। এখানে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, টেবিলটা সিলেক্ট হচ্ছে। আমরা এরোতে ক্লিক করলে এটা নিচে ক্লিক করলে হবে, ডানে অথবা বামে যেখানে ক্লিক করি সেখানে হবে। ক্লিক করার পর সরাসরি আমাদের কি করতে হবে, কিবোর্ডে ব্যাক স্পেসে চাপতে হবে। আমরা চাপিয়ে ক্লিক করলাম, তারপর কি করলাম, কিবোর্ডের ব্যাক স্পেসে চাপ দিলাম। তাহলে কি হলো, সম্পূর্ণ টেবিলটা ডিলিট হয়ে গেল। আরো কয়েকভাবে ডিলিট করা যায়, আমরা তা পরবর্তী সময়ে শিখব, ক্লাসের পরবর্তী সময়ে শিখব। আপাতত আমরা এভাবে ডিলিট করাটা শিখলাম। এখন আমি একটা টেবিল নিয়ে রাখি, আমি একটা টেবিল নিয়ে রাখলাম। এখন আমরা টেবিলের বিভিন্ন ফরম্যাটিং, টেবিলটাকে কিভাবে সাজানো যায় বা বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায় সেই বিষয়গুলো শিখব। এটা করার জন্য খেয়াল করি আমরা টেবিলের যে কোনো সেলে ক্লিক করলেই আমাদের দুইটি নতুন ট্যাব আসে। ডান পাশে দুটি নতুন ট্যাব আসে, একটা হচ্ছে ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব। আপনি যদি টেবিলের বাইরে ক্লিক করেন তাহলে এই ট্যাব দুটি থাকবে না। আমরা বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে ট্যাব দুটি নেই। তার মানে এই দুইটি ট্যাব হচ্ছে সম্পূর্ণ টেবিলটাকে সাজানো গোছানো বা ফরম্যাটিং করার জন্য আমরা পাই। প্রথমে আমরা ডিজাইন ট্যাবটা থেকে একটি টেবিলকে কিভাবে বিভিন্ন ধরনের ফরম্যাটিং বা ডিজাইন করতে পারি তা শিখবো। এই জন্য আমাদের কি করতে হবে, ডিজাইন ট্যাবটাতে ক্লিক করতে হবে। আমরা ডিজাইন ট্যাবটাতে ক্লিক করি। এখানে কয়েকটা সাব ট্যাব আছে, যেমন টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইলস, বর্ডার স্টাইলস, ড্র বর্ডার্স। এখানে আমরা প্রথমে টেবিল স্টাইলস সাব ট্যাব এইটা নিয়ে কথা বলবো। খেয়াল করি আমরা নর্মাল একটা টেবিল নিয়েছি। আমরা এই টেবিলটাকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, বিভিন্ন রকম কালারের বা বিভিন্ন স্টাইল দিতে পারি। খেয়াল করি এখানে আমাদের অনেকগুলো কালার টেবিলের স্টাইল আমাদের আছে। আমরা যেটার উপরে মাউস পয়েন্টার নেই সেটাই আমরা দেখি নিচের দিকে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা এই অ্যারোতে ক্লিক করলে খেয়াল করেন অনেকগুলো স্টাইল আপনার এখানে পূর্বে থেকে দেওয়া আছে। আমরা যে কোনো একটা স্টাইল আমাদের পছন্দ অনুযায়ী কি করতে পারি, আমাদের টেবিলের উপর অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ যে স্টাইলটি আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি জাস্ট তার উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে কি হবে, সেই স্টাইলটি আমাদের টেবিলের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে টেবিলের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল নির্বাচন করা। এভাবে আমরা যে কোনো আমাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে আমরা আমাদের টেবিলে দিতে পারি। এখন স্টাইলের পাশেই আছে আমাদের শেডিং অপশনটা। শেডিং আমরা আমাদের টেবিলে দেখতে পাচ্ছি, আমরা একটা স্টাইল সিলেক্ট করেছি, এখানে বিভিন্ন ধরনের শেডিং আসছে, একটা হালকা কালারের শেডিং আমাদের এসেছে। আমরা শেডিংটা
যেরকম সম্পূর্ণ টেবিলের উপর দিতে পারি, তেমনি একটি কলামের উপরেও দিতে পারি, একটি রয়ের উপরেও দিতে পারি, অথবা একটি সেলের উপরেও দিতে পারি। আমরা যদি সম্পূর্ণ টেবিলের উপর শেডিংটা যে কোনো একটি কালারের শেডিং দিতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিতে হবে। যদি একটি কলামের উপর দিতে চাই, তাহলে একটি কলাম আমাদের যে কলামটির উপর দিতে চাচ্ছি সেই কলামটি সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে। যদি একটি রয়ের উপর দিতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ রটি সিলেক্ট করে নিতে হবে। যদি একটি সেলের উপর দিতে চাই, তাহলে যে সেলটির উপর দিতে চাচ্ছি সেই সেলটি আমাদের কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আমরা প্রথমেই দেখি একটি সম্পূর্ণ টেবিলের উপর বিভিন্ন শেডিং আমরা কিভাবে দিতে পারি। আমরা সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করলাম, জাস্ট শেডিং অপশনটাতে ক্লিক করি। ক্লিক করলেই এখানে খেয়াল করি আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করি, সেটাই কি হবে, আমাদের টেবিলের শেডিং হিসাবে নিয়ে নেবে। দেখেন আমি যে কোনো কালার উপর নিচ্ছি, সেটাই কি হচ্ছে, নিয়ে নিচ্ছে। আমরা জাস্ট যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের সেই শেডিংটা নিয়ে নেবে, সেই কালারের শেডিংটা নিয়ে নেবে। আমি এই কালারটার উপর ক্লিক করলাম, দেখেন এখন আমাদের টেবিলের শেডিংটা এই কালারের হয়ে গেছে। আমরা যদি চেঞ্জ করতে চাই, কিভাবে টেবিলটি সিলেক্ট করে এখানে যাওয়ার পর এখান থেকে অন্য একটা কালার আমরা দিয়ে দিতে পারি। শেডিং অপশনের নিচের দিকে আরো কিছু অপশন আমাদের আছে। নিচের দিকে আছে দেখেন স্ট্যান্ডার্ড কালার্স, এগুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড কালার্স গুলো কয়েকটা কালার এখানে দেওয়া আছে। তারপর রিসেন্ট কালার, রিসেন্ট আপনি যদি কোনো কালার ব্যবহার করে থাকেন, তাহলে সেই কালারগুলো এখানে শো করবে। তারপর নিচে আছে একটা নো ফিল, আপনি যদি কোনো শেডিং না দিতে চান, তাহলে কি করতে হবে, আমাদের এই নো ফিল অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা নো ফিল অপশনে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের টেবিলে কোনো শেডিং এখন নেই। এ হচ্ছে টেবিল থেকে শেডিংটা তুলে দেওয়া বা নো ফিল করা। আমরা আবার টেবিলটা সিলেক্ট করলাম, শেডিং অপশনে যাই, এখানে মোর কালার একটা অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি। তারপর নিচে আছে আমাদের আই ড্রপার নামে একটি অপশন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা অপশন। এটার মাধ্যমে আমরা, খেয়াল করেন আই ড্রপার মানেটা আমরা এখানে একটু শিখে নিই। আমরা এই টেবিলটাতে শেডিং হিসেবে এমন একটা কালার দিতে চাচ্ছি যে কালারটা এখানে নেই, অথবা এমন একটা কালার আমরা দিতে চাচ্ছি যে কালারটা আমরা মোর কালার্স থেকেও পাচ্ছি না। খেয়াল করেন আমার এই সাইডে এই থিমের এই কালারটা আমার কি হয়েছে, পছন্দ হয়েছে, কিন্তু এই কালারটা এখানে কিন্তু নেই, আমি পাচ্ছি না। তখন আমরা কি করব, এই আইড্রপার টুলটা ব্যবহার করে আমাদের পছন্দের কালারটা দিতে পারি। যেমন ধরেন আমার এই কালারটা কি হয়েছে, পছন্দ হয়েছে, আমি থিম হিসাবে টেবিলের শেডিং হিসাবে এই কালারটা দিতে চাচ্ছি। তখন আমি কি করব, খেয়াল করেন কাজটা করলে আমরা বুঝতে পারবো। সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে আছে, আমি এই আইড্রপার অপশনটাতে একটা ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করলেই দেখেন আমার কলমের মতো একটা চিহ্ন আসলো। এখন দেখেন এই কলমটাকে আমি যে কালারটা আমার পছন্দ, যে কালারটার উপর আমি নিয়ে ক্লিক করব, সেই কালারটাই আমার শেডিং হয়ে যাবে। আমি এই কালারটা চয়েস করেছিলাম, আমি জাস্ট এই কালারের উপর একটা ক্লিক করে দিলাম, দেখেন আমার টেবিলের শেডিংটা সেম কালারের হয়ে গেল। এই হচ্ছে আইড্রপারের কাজ। এটার মাধ্যমে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আমরা দিতে পারি। তারপর আমাদের আছে পিকচার। আপনি শেডিং হিসাবে একটি টেবিলে পিকচারও ব্যবহার করতে পারেন। আমরা পিকচার অপশনে ক্লিক করলে আগের মতোই আপনাকে কি করবে, এখান থেকে আপনি পিকচার অপশন থেকে এটা ক্লিক করার সাথে সাথে আমরা দেখি এখানে ক্লিক করলে আমাদের তিনটা অপশন আসছে। এখানে ওয়ার্ক অফলাইন অপশন থেকে আমরা কি করতে পারি, আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারি। প্রবেশ করে আমাদের যদি কোথাও ছবি থাকে, যেমন আমার ডেস্কটপে একটি ছবি আছে, আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম, ছবিটা আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের পিকচারটা কি হলো, আমাদের সিলেক্ট হয়ে গেল শেডিং হিসেবে। এই হচ্ছে পিকচার দেওয়া। তারপরে আমাদের বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে,
এইগুলো আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টে গেলে দেখুন বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা কি করতে পারি, আমাদের এই অপশনে দিতে পারি, জাস্ট ক্লিক করে দিলেই হবে। তারপর আছে কি টেক্সচার, মানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, শেডিং হিসাবে আমরা এই টেক্সচারগুলোকেও ব্যবহার করতে পারি, জাস্ট এর উপর ক্লিক করে দিলেই আমাদের হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি শেডিং এর কাজ। আমরা টেবিলে বিভিন্ন ধরনের শেডিং ব্যবহার করতে পারি। তারপরের যে অপশনটা আছে তা আছে বর্ডার্স। বর্ডার্স আমরা আগে থেকেই জানি, টেবিলে আমরা কি করতে পারি, বর্ডার্স দিতে পারি। যেমন এখানে ক্লিক করলে আমরা দেখি প্রথমে আছে নো বর্ডার্স, তারপর আছে অল বর্ডার্স, তারপর আউটসাইড বর্ডার্স। আমরা নো বর্ডার্স দিলে কি হবে, একটা বর্ডার্সও আমাদের কি থাকবে না, টেবিলে থাকবে না। যদি আমরা সবগুলো বর্ডার্স দিতে চাই তাহলে কোথায় ক্লিক করব, অল বর্ডার্স অপশনটাতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের টেবিলের বর্ডার্স সিলেক্ট করা। তারপর আছে আমাদের ইফেক্ট। খেয়াল করেন এই টেবিলটাতে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি। আমরা জাস্ট টেবিলটা সিলেক্ট করে নিলাম, ইফেক্ট অপশনে ক্লিক করলেই প্রথমে আছে সেল ভেভেল। এইখান থেকে যদি আমরা যাই, দেখুন এখানে বেভেল আছে, বিভিন্ন ধরনের বেভেল এখানে আছে। আমরা মাউস পয়েন্টার নিলে এইগুলোর কিরকম ডিজাইনটা হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। আপনার যেটা পছন্দ তারপর ক্লিক করে দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। বেভেলের পর আছে শেডো। আপনি যদি টেবিলে বিভিন্ন ধরনের শেডো দিতে চান তাহলে এখানে মাউস পয়েন্টার নিলে আগের মতোই দেখাচ্ছে। আপনি যে কোনোটা পছন্দ হয় সেটার উপর আপনি ক্লিক করে দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আছে রিফ্লেকশন। আমরা বিভিন্ন ধরনের রিফ্লেকশন ব্যবহার করতে পারি টেবিলটার। আমরা এখানে ক্লিক করে দিলে কি হচ্ছে, আমাদের রিফ্লেকশনটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এগুলো আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের কাজের সাজানো গুছানো বা ফরম্যাটিং উপর নির্ভর করে আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। এই হচ্ছে মোটামুটি টেবিল স্টাইলের কাজ। তারপর এই পাশ থেকে আমরা শিখব টেবিল স্টাইল অপশনস। টেবিল স্টাইল অপশনস, এখান থেকে কয়েকটা চেকমার্ক দেওয়ার অপশন আছে, খেয়াল করেন। এটা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা টেবিলটা সিলেক্ট করলাম, অথবা খেয়াল করেন টেবিলটা সিলেক্ট করে আমরা যদি হেডার রো অপশনটাতে ক্লিক করি তাহলে কি হবে, প্রথম যে রোটা সেই রোটা দেখা যাবে অথবা দেখা যাবে না। তারপর এটা আমাদের ক্লিক করে থাক। তারপর আছে টোটাল রো, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে টোটাল যে কয়টা রো আছে সেই কয়টা দেখা যাবে। তারপর আছে আমাদের ব্যান্ডেড রোস। ব্যান্ডেড রোস হচ্ছে, খেয়াল করি আমরা যদি আমরা কোনো টেবিল নেই, ব্যান্ডেড রো আগে আমাদের জানতে হবে ব্যান্ডেড রোস কাকে বলে। একটি কালার, যেমন এখানে আমাদের বেশ কয়েকটা কলাম আছে, প্রথম কলামটার যে কালার দ্বিতীয় কলামটা না তৃতীয় কলামটার যদি সেম কালার হয়, তার মানে একটির বাদে আরেকটি, এক অথবা 1 এবং 3 যদি সেম কালার হয় তাহলে এটা কি হচ্ছে, আমাদের এই দুইটা হচ্ছে ব্যান্ডেড কলাম। একইভাবে 1 নাম্বার রো এবং 3 নাম্বার রো যদি আমাদের একই কালার হয় তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ব্যান্ডেড রোজ। এই ব্যান্ডেড রোজগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই ব্যান্ডেড রোজ অপশনটাতে আমাদের ক্লিক করে রাখতে হবে। একইভাবে ব্যান্ডেড কলামস আছে, তারপর আছে লাস্ট কলামস এবং ফার্স্ট কলামস। এগুলো যদি আমরা দেখতে চাই এগুলোতে আমরা কি করতে পারি, চেকমার্ক করে রাখতে পারি। এই হচ্ছে মোটামুটি ডিজাইন ট্যাবের মাধ্যমে টেবিল ফরম্যাটিং এর কাজ। এখন আমরা দেখব লেআউট ট্যাবের মাধ্যমে কিভাবে টেবিলকে ফরম্যাটিং করতে পারি। এজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে লেআউট ট্যাবটাতে ক্লিক করা। আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে কয়েকটি সাব ট্যাব আছে, দেখেন টেবিল, রোস অ্যান্ড কলামস, মার্জ, সেল সাইজ, অ্যালাইনমেন্ট, টেবিল সাইজ, অ্যারেঞ্জ। এইখান থেকে আমরা প্রথমে রোস অ্যান্ড কলামস অপশনটার কাজগুলো দেখব। প্রথমে আছে ডিলেট। ডিলেট তো আমরা বুঝি, এখান থেকে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ডিলেট কলামস আছে, ডিলেট রোস আছে, ডিলেট টেবিলস আছে। 3টা বিষয় আছে। আমরা সম্পূর্ণ একটি কলাম ডিলিট করতে পারি, সম্পূর্ণ একটি রো ডিলিট করতে পারি, সম্পূর্ণ টেবিলটাই ডিলিট করতে পারি। আমরা যদি
সম্পূর্ণ একটি কলাম ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের কলামটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে যাওয়ার পর ডিলিট কলামসে ক্লিক করলে আমাদের কি হবে, কলামটা আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের কলামটি ডিলিট হয়ে গেল। আমরা যদি একটি র ডিলিট করতে চাই তাহলে রটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে যাওয়ার পর কি করতে হবে, ডিলিট রোজে ক্লিক করতে হবে। ক্লিক করি, আমাদের রটি কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। একইভাবে আমরা যদি সম্পূর্ণ টেবিলটি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, ডিলিট অপশন থেকে ডিলিট টেবিলে আমরা ক্লিক করলাম, কি হলো, আমাদের সম্পূর্ণ টেবিলটি ডিলিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের টেবিল, রো, কলাম এবং সম্পূর্ণ টেবিলটি ডিলিট করার পদ্ধতি। এখন দেখেন এখানে আছে, আমরা যদি টেবিলটাতে কলাম, রো নিতে চাই, নতুন করে যে কয়েকটা আছে এর উপরে নিচে আমরা যদি কি করতে চাই, কলাম বা রো নিতে চাই, তাহলে আমরা এই অপশনগুলা ব্যবহার করতে পারি। সেম ওয়ার্ডের মতো ইনসার্ট অ্যাবভে যদি আমরা ক্লিক করি, উপরে একটি কি আসবে, উপরে কি আসে, রো, তাহলে উপরে একটি রো আসবে। ইনসার্ট বেলুতে যদি ক্লিক করি আমাদের নিচে একটি রো আসবে। ইনসার্ট লেফটে যদি আমরা ক্লিক করি আমাদের লেফটে একটি কি আসবে, কলাম আসবে। ইনসার্ট রাইটে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসবে, রাইটে একটি কলাম আসবে। আসবে কোথায়, আমাদের কার্সরটা যেখানে রাখা আছে তার ডানে বামে উপরে নিচে এই কলাম এবং রোগুলো আসবে। এগুলো ওয়ার্ডের মতো আমরা প্র্যাকটিস করব। তারপরে আছে আমাদের মার্জ। খেয়াল করেন, মার্জ এবং স্প্লিট সেলস একই রকম কাজ। আমরা যদি এক বা একাধিক সেলকে একটি সেলে রূপান্তরিত করতে চাই তাহলে মার্জ সেলস, এবং সেলটাকে যদি ভাগ করতে চাই তাহলে স্প্লিট সেলস। জাস্ট কি করতে হবে, সিলেক্ট করে নিয়ে মার্জ সেলস অপশনে মার্জ করতে চাইলে মার্জ সেলস, এবং স্প্লিট করতে চাইলে আমাদের স্প্লিট সেলস অপশনে ক্লিক করতে হবে। তারপর আছে আমাদের সেল সাইজ। আমরা এখান থেকে সেলের কি করতে পারি, র এবং কলামের সেলের হাইট এবং ওয়াইড কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। এটা খুব সহজে আমরা সেলের উপর কি করতে, সেলের বর্ডারের উপর, লাইনের উপর, র এবং কলামের লাইনের উপর রেখে এটা করতে পারি খুবই সহজে। এখান থেকে না করে আমরা এখান থেকেও করতে পারি, এইভাবে করতে পারি, অথবা এখানে বাড়িয়ে কমিয়ে দিলেও আমাদের হাইটের উপরের দিকে দিলে বাড়বে এবং নিচের এরতে দিলে কমবে। আমরা এখান থেকেও করতে পারি। তারপর এখান থেকে আমাদের আর দুটো অপশন আছে, ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলামস। আমরা আমাদের র অথবা কলামের সাইজগুলো যদি একই রকম রাখতে চাই, একই জায়গার একই পরিমাণে রাখতে চাই, যদি রগুলাকে একইভাবে রাখতে চাই তাহলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করলে আমরা কি করব, ডিস্ট্রিবিউট রতে ক্লিক করলে আমাদের সবগুলো র একই সাইজের হয়ে যাবে। যদি আমরা ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের সবগুলো কলাম একই রকম হয়ে যাবে। আরও কিছু কাজ আছে, এগুলো আমাদের তেমন দরকার নেই। এই কাজগুলো যদি আমরা মোটামুটি ভালোভাবে করতে পারি তাহলে টেবিল সংক্রান্ত সকল কাজ আমাদের মোটামুটি শেখা হয়ে যাবে।